হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই শার্টের কিছুটা পর্ব আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে চলে যাব আমি পর্ব নাম্বারটা আমি একটু দেখে নেই। 6 নম্বর পর্ব। তো 6 নম্বর পর্বে আমি যে কাজগুলা করব, আমি চলে যাব সফটওয়্যারে, কন্ট্রোল এস, যেটা ফাইল, ওপেন মডেল। তো আমি যেহেতু ই ড্রাইভে রাখছি, এফ ড্রাইভে মেন্স লং স্লিভ শার্ট, এটাকে আমি ওপেন করব। ওপেন করলাম। আমি এগুলা কিছু কিছু সম্ভবত গেডিং করছি, আপনারা দেখছেন সম্ভবত। তো এই গেডিং গুলো আমি করছিলাম। তো আমি আপনাদেরকে বলছিলাম যে স্লিপটা কিভাবে মিলাইতে হয়, এটা আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমত আরমলে গেডিংটা আমি দিয়ে দিছি। তো F8 চলে যাব। আগে আমি ইয়েটা দেখে নেই কি আছে, কনফিগারে গিয়ে সিএমটা করে নেই, স্পেক শিট। তো স্পেক শিটে যদি আপনি শুধুই টানেন, এইভাবে টানলেন, টানার পরে কি হলো, সাইজ আসলো, সবগুলা সিলেক্ট করা বিদায় সবগুলা আসলো। আর যদি সিলেক্ট করা না থাকে, সাইজ আসবে হলো আপনার এক দুইটা বা তিনটা সাইজ আসবে, এই দেখেন। তো আমি আপনাদেরকে বলবো এই সব সাইজগুলো সিলেক্ট করে নিবেন, এটা আপনাদের দরকার, সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখন আরমলটা মাপ দিব। এই যে মাপ দিছি। মাপ দেওয়ার পরে এখন আমি চলে যাব হলো এখানে। এখানে গিয়া সেম ক্যাটাগরিতে সিলেক্ট করে আমি এটাকে মাপ দিব। একটা জিনিস দেখেন, স্লিপটা আমার কি আছে, বেজ সাইজে কি আছে, স্লিপটা অনেক বড় আছে। তাহলে বেজ সাইজটা স্লিপে অনেক বড় হওয়ার কারণটা কি, আমি আবার একটু মাপটা দিই। এগুলো আপনি কাজ কাম ঠিক মতো করছেন, তারপরেও মনে করেন যে একটা ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। তো এগুলো অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে। তো আমি আবার একটু বেজ সাইজটায় মাপ দিই। এখানে ধরলাম, এখানে ধরলাম। বেড সাইজটা আছে হলো আপনার 55.5। তো আমার স্লিপটাও থাকতে হবে 55.5। যেহেতু আমি এই জায়গার মেজারমেন্টটা ফিক্সড করে ফেলাইছি, সেক্ষেত্রে আমার এটাকে লাড়ান যাবে না। তো আমি কি করব, ওরে বাবা, আমি ক্যাফাইটটা কমায় দিব। F3-তে চলে যাব, পিন দিয়া পিন দিয়া পিন দিয়া এটাকে সিলেক্ট করে এই প্রিন্টটাকে শো করে মুভ করে আমি ক্যাফাইটটা কমায় দিলাম। এনে আছে কত, আমার মেজারমেন্ট ছিল 55.5, এখানে আছে কত, 55.83। তো ডিসপ্লেতে গিয়ে আমি হ্যান্ডেলটা শো করে এর রিশেপ দিয়ে এটাকে একটু কমায় দিব, এটাকে একটু কমায় দিব। 55.5 আমার মেজারমেন্টটা এখন রয়ে গেল। ঠিক আছে, এটা হয়তোবা আমি কয়েকবার ভিডিও বানাইছি, হয়তোবা আমি এটা অ্যাডজাস্ট করছি, আমি গেটিং করছি, এটা এরকম কিছু হইতে পারে। তো যাই হোক, এটা আমার হয়ে গেল। আমি যা স্লিপ টার্মিনাল দেখাবো আপনাদেরকে। তো তাহলে আবার কি করব, আমি চলে যাব হলো এটাতে, কিবোর্ডের F12 পেশ করব। এই লেন্থ নেব F12। F12তে হলো আপনার অল সাইজ সিলেক্ট। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আমার এই গ্যাপটুক তো বাদ যাব। হ্যাঁ, এই গ্যাপটুক বাদ যাব বিধায় আমি স্লিপার বডি সমান সমান রাখছি। কারণ শার্টের নিয়ম,
বডির থেকে স্লিপটা 1 cm বড় রাখতে হয়। আমি সমান সমান রাখছি, যখন আপনার এইটুক পরে যাবে তখন আপনার 1 cmটা কি হবে, বড় থাকবে স্লিপ। এই মেজারমেন্টটা দেখি। ও আমি অন্যটায় মাপ দিচ্ছি, আবার দেখেন আমি এটাকে ডিলিট করে দিব। আমি গেটিং চারটায় মাপ দিতে হবে আমার, এটাকে আমি ডিলিট করে দিব, দরকার নেই এটা, এটা সমস্যা হইতেছে। এটাকে ধরবো, স্প্রেডশিটটা নিব, নিয়ে লেন্থ মেজারটা আমি মাপ দিব আবার। এই তো এই হলো আমার মেজারমেন্ট। তো এখন আরমোল মিলাইতে গিয়ে আমার কি করতে হবে, এটাকে আমি ডিলিট করে দিব আপাতত, এটাকেও ডিলিট করে দিব। 12 পেশ করে আমার পুরো মেজারমেন্টটা আমি নিয়ে নিব। আচ্ছা, এনে আমার বেজ সাইজ কি আছে, ঠিক আছে। আচ্ছা, বেজ সাইজ যদি ঠিক থাকে তাহলে আপনার অন্য অন্য সাইজগুলো কি হতে পারে, আপনার ছোট বড় হইতে আছে। সেক্ষেত্রে আমি এই গেটিংটা এইভাবে না নিয়ে আমি এইভাবে নিব। তো আমার বেজ সাইজটা যেহেতু ওকে আছে, এম সাইজটা আমার দরকার কত, 53.58। তো আমি সেক্ষেত্রে কি করব, F6 চলে যাব। এটা আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ। তো এখানে গিয়া আমি 0.5 দিব, ঠিক আছে। আমার লাগতেছে কত, 54.27, না, কন্ট্রোল দিয়া 0.3 দিব, 0.2, 0.7 দিলে কি হয়, কমে যায়, 0.2। আচ্ছা, এই গেটিংটাকে আমি এখানে দিব, তাহলে কি হলো 54.17, কিন্তু 54.27 আছে হলো আমার বডি। তো আমি যদি 0.1 দিই, 0.1, তো এখানেও যদি আমি 0.1 দিই তাহলে কি হলো, 27-এর জায়গায় কত হলো, 22, ঠিক আছে। আর যদি এখানে আমি 0.15 দেই, এখানেও যদি আমি 0.15 দেই তাহলে কি হলো, 20 হলো। 20 আর 27 একই জিনিস, এরা প্রায় হয়ে গেছে, হ্যাঁ। তো তার ছোট সাইজ স্মল, স্মলে লাগে হলো আপনার 53। তো এখানে আছে কত, 52। তো এখানে আমি যদি এখন 0.1 দেই, হয় না, -0.1, 53। তো এই গেটিংটা আমি এখানে কপি করে দিব, -0.1, এখানেও -0.1, তাহলে হলো কত, 52.97, 53। যদি -0.15 দেই, এখানেও -0.15, 53 কিন্তু আমার মিলে গেছে গা, ঠিক আছে। তাহলে এখানে 53, দেখেন আমার বডি এম সাইজ গেল, ও 54.27। আমি আবার একটু ইয়েটা মাপ দিয়ে নিই, নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। F8, আমি চাই না কোনো ভুলভ্রান্তি গুজামিল আমি আপনাদেরকে দিব।
তো আমি যেটা দেখাইবো আপনাদেরকে মোটামুটি এগুলোটাই দেখানোর চেষ্টা করব। হয়তোবা আমার একটু সময় লাগতে পারে। এখানে 55 হাফ 53 হাফ লাগবে এম সাইজে লাগবে হলো আমার 53 হাফ। তো আমি বড় সাইজ থেকে ছোট সাইজ 54 আছে না, লাগবে আমার হলো 53 হাফ। তো কন্ট্রোল ধরবো 0.5 দিব। 53.7 কন্ট্রোল 0.6 0.65 এই জায়গাও আমি দিব হলো 0.65। যদি আমি দিই 0.7 এখানেও দিলাম আমি 0.7। 53.58 53.58। স্মল সাইজ লাগে হলো 52, হ্যাঁ 51.42, এনে আছে কত 52.32। তো এটাকেও আমি 0.7 দিব। এটাকে আমি এখান থেকে কপি করে এখানে দেবো 51.64। তো এটা আর একটু আমি কমাবার পারবো 0.8। এটাকে কপি করে এখানে দিব, তাহলে 51.42 আর এটা হলো 54, 1 মিলি ডিফারেন্স। হ্যাঁ, তো এটাও যদি আমি ঠিক করবার চাই 0.85 এখানেও দিব আমি 0.85। আচ্ছা, হয়ে গেছে আমার। হ্যাঁ, তারপরে হলো 49 সাইজ, 49 লাগে হলো আপনার এই ছোট সাইজে। এটা কি করব 0.85 এখানেও দিব আমি 49.3 আছে, 49.22 2 মিলি আছে। হ্যাঁ, 0.9 এটাকে দিব আমি 1 cm দিব বরাবর। এই ঠিক আছে। তারপরে সবচেয়ে এক্সেল সাইজটা আমার কত লাগে, এক্সেলে লাগে 57 61, এক্সেলে গিয়া কম। কন্ট্রোল 7 57.49। এখানে আমি দিব হলো 0.9, লাগে 57.61, 1 cm দিতে হবে। হ্যাঁ, 9.5 মিলি দিব 0.95, এখানেও 0.95, 57.61। দেখেন 57.61 আমার হয়েছে। তারপরে সাইজ সবচেয়ে বড় সাইজ লাগে কত 59.76। তো এইটাকেও আমি 0.95 দিব। তো এটাকেও এখান থেকে দিব হলো 59.76।
ঠিক আছে? তো বেশি হয়ে 59.96 আর 76। তো এটাকে আমি দিব হলো 0.85। এটাকে কপি করে এখানে দিব হলো আমি, তার মানে 0.8 দিলে চলে। আপনারা এইভাবে মিট করতে পারবেন। হ্যাঁ, ক্যাপ হাইটের আপনার ছোট সাইজ বড় সাইজের একটা ক্যাপ হাইটের একটা বিষয় দিয়ে আছে, এটা আপনারা দিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, 59.76। এটা হলো আপনার এই গেটিংটা আমি করে দিলাম। তার মানে কি হলো, এখন যদি আমি এটা পুরো টাইম মাপি, প্রায় সেম সেম। হ্যাঁ, সেম সেম সেম, দেখছেন? আচ্ছা, আরমলটা মিলাই দিলাম। এখন হলো মেজারমেন্ট চারটায় আমি যাব। কাপটা তো 6, এটা 6 6 আছে। তো ব্যাগ ইউক সেন্টার 3 মিলি করে গেটিং, ওটা কি আমি দিছিলাম না দেই না একটু দেখি। ব্যাগ ইউক সেন্টারে 3 মিলি করে গেটিং, 0.3। এই 3 মিলি করে গেটিং হলো। ঠিক আছে, এটার গেটিং শেষ। আচ্ছা, তারপরে হলো কলার লেন্থ বাই নেক লাইন 2 cm করে গেটিং। তো এটা 2 cm করে গেটিংটা আমি দিই। না, আগেরই দুটা দাগ আছে। এটাকে আমি ফোরে গিয়া সিম নিব, এটাকেও সিম নিব, বা নেওয়া আছে আমার সিম। এটাকে কি আমি গেটিং দিছি? দেই নাই। এখানে আমি গেটিং দিব ওয়ে 1 cm করে গেটিং। হ্যাঁ, তো এটাকে এখান থেকে এখানে দিব ওয়ার গেটিং। হ্যাঁ, এই, তো এটাকে আমি -90 ডিগ্রি করি। এই, আচ্ছা, এই গেটিংটা দেওয়ার পরে আমি যেহেতু হোল্ড টু বাটন মাপ করছি, এই গেটিংটা দেওয়ার পরে আমার নেক নেক ড্রপের কি মেজারমেন্ট আছে? আচ্ছা, কলার হাইট 4.5 4.5 ঠিক আছে। কলার স্ট্রেট 2 cm গেটিং ঠিক আছে। কলার হাইট, কলার ব্যান্ড, এগুলোর গেটিংটা আমি একটু দেখি। এই এই ঠিক আছে, এগুলা শেষ। তাহলে আমি এখন শুধু এটাকে কতটুক করে গেটিং আছে ওই গেটিংটা আমি দিব। স্পেক শিটে যাব, 1 cm 1 cm করে গেটিং। তো 1 cm করে গেটিং হলে, তো আমি এখন এটাকে মাপ দিব। এটাকে যদি আমি মাপ দেই, তো এটাকে মাপ দিতে গেলে আমার
এখান থেকে মাপ দিতে হবে এখানে, এখান থেকে এখানে। আচ্ছা, 1 সিএম করে গেটিং এর জায়গায় আমার হচ্ছে কত? তাহলে এখানে আমি গেটিং দিব হলো 4 বাদ দিলে থাকে হলো 0.6 মিলি করে গেটিং। এই আমি যদি এখন এটাকে দেই 0.95 করে গেটিং হয়েছে, হ্যাঁ। তো 0.95 করে গেটিং হলে 0.65, তো এটাকেও আমি এই, তো এটাকে আবার আমি মাপ দিব এখান থেকে এখানে। আচ্ছা, 1 সিএম করে গেটিং আমার মোটামুটি হয়ে গেছে। তো এখন যদি আমি এটার লগে এটা কম্পেয়ার করে দেখবো যে আমার ঠিক আছে কিনা। এই, আচ্ছা, এটার আমি বড় দেখতেছি, কারণ আমার বেড সাইজ হলো 23, এখানে আছে 24, ঠিক আছে। তো আমার এই জায়গার যে 20, এখানে 27 হলো কেন? তাহলে কি হয়েছে, গেটিংটা কি হয়েছে, উল্টা গেছে, দেখছেন? এই যে বড় সাইজ ভিতরে F6 এ গিয়া এটাকে দিয়ে এটাকে উল্টায় নিতে হবে। তো এটা আমি চলে যাব, এখন মাপ দিব। আচ্ছা, আমি আবার একটু মাপ দিই এটাকে। এই 20 92 1 সিএম করে গেটিং না। আমার বেড সাইজটা কত আছে? 24। এখানে কতটুকু করে গেটিং? 1 সিএম করে। এই যে 21 21 আছে, 22 22 আছে, 23 24 25 26। আমার গেটিংটা কিন্তু এখন প্রপার গেটিং আছে। তো এই গেটিংটাকে আমি কি করব, F2 তে চলে যাব, -90 ডিগ্রি দিব, এই গেটিংটাকে আমি কপি করে এখানে গেটিং দিব। এই যে আমি গেটিংটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে হলো মূলত গেটিং করতে হবে। তো তারপরে আর কি বাকি আছে আমার? পকেট লেন্থের হলো কটা করে গেটিং? 2টা করে, 13 13, 14 14, 15 15, 11 11, 12 12, 13 13। তো এগুলো আমি গেটিং করব এখন। আমি আজকে চাইতে আছি গেটিং এর অপশনটা শেষ দিতে, আমি অন্য অন্য আরো কিছু স্টাইল বানাবো আপনাদের জন্য। তো পকেটটা আমি গেটিং করব এইভাবে, পকেটটা এখানে নিব আমি, যেমন পকেটটা আমি বানাবো বেস সাইজ রাউন্ড পকেট, হ্যাঁ। তো রাউন্ড পকেটটাকে বানানো হয়েছিল কিনা না। তো পকেটটা বানানোর জন্য আমার বেস সাইজের দরকার 14 আর হলো 12। তো এখান থেকে আমি নিব হলো বেজিয়ার দিয়ে 22 সিএম, 22। আর এখান থেকে বেজিয়ার নিব আমি এখানে সেন্টার লাইন, তো এটাকে আমি F3 তে গিয়া
লেন্থ স্ট্রেট লাইন করে দিব হলো, ধরেন আইডিয়া করে দিলাম আমি লেন্থ স্ট্রেট লাইন দিয়ে আমি আরো বাড়ায় দিলাম। তো এখান থেকে নিব হলো আমি সেন্টার থেকে 5.5, এই। তো এখান থেকে বেজিয়ার দিয়ে আমি নিব এটাকে একটু বড় করে নেওয়ার পরে এটাকে আমি কি করব, এই গেটিংটা আপাতত এটাকে দিব, দেওয়ার পরে এই গেটিংটাকে আমি 0 0 করব। এটাকে 0 0 করব। পরে এখানে আমি গেটিং দিব এক সাইজ অন্তর অন্তর, যেমন 0.5 0.5, এইভাবে আমি গেটিংটা দিব। এখানে এক সাইজ পরপর গেটিং, যেহেতু আমার মেজারমেন্ট নাই। তো এখানেও আমি সেম কাজটাই করব, 0.5 0.5 এক সাইজ অন্তর অন্তর আমি গেটিংটা দিয়ে দিলাম, এই। তো এখন আমি কি করব, এখান থেকে পকেটের মেজারমেন্টটা নিব, উইথের মেজারমেন্ট 12, লেন্থে 14 না। তো এখান থেকে আমি নিব হলো 12, এটাকে আমি ডিলিট করে দিব। আর এখান থেকে নিব হলো 14। তো এখান থেকে বেজিয়ার যাবে আমার, এখানে যাবে হলো আমার 12 0 0। তো এই গেটিংটা আমি এখানে কপি করে এই জায়গা দিব। তো এটাকে আমি বেজিয়ার ধরে এখান থেকে এখানে নিব। তো এই গেটিংটা আমি এখান থেকে এখানে দিব। তো এখন ইস্যু দাঁড়াইলে হলো পকেটের গেটিংটা এক সাইজ অন্তর অন্তর। তো আমি এখানে প্যাকিং করব, প্যাকিং করার পরে এক সাইজ অন্তর অন্তর গেটিং দিব, 0.5 না 0.5 না, 1 cm করে সম্ভবত। তো আমি গেটিংটা দেখি, 13 13 14, ঠিক আছে। তো এখানে যায় 1 cm 1 cm রিফটিক এটাকে আমি দিব স্প্রেডশিট F12 পেশ করে, আচ্ছা 11 11 12 12 13 13, 11 11 12 12 13 13, ঠিক আছে। এই সেম গেটিংটাই আমি লেন্থে দিব, কন্ট্রোল 1 1, ঠিক আছে। তো এই গেটিংটা করলাম, করার পরে আমি এই প্যাকিংটা ছেড়ে দিব। তো এখন জিনিসটা হলো, এটা হলো রাউন্ড পকেট। তো রাউন্ডের জন্য আমি কি করব, F3 তে চলে যাব, F2 তে এই যে ট্যানজেন্ট অ্যারো, এখানে আমি দেব 2.3, এখানেও দিব 2.3। তো যারা 7 ইউজ করেন তাদের কাছে এটা আছে, আর যারা 6 মাত্র ডেমো ভার্সনটা ইউজ করেন তাদের কাছে হয়তো বা এটা নাই। আর ডেমো ভার্সন এটাই কাজ শিখে লাভ নাই, মোটামুটি শিখবেন, জানবেন, বুঝবেন, কিন্তু আপনারা 7R1 7R2 এগুলা ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনার এখানে পিলিট আছে, এই পিলিট আছে, এই পিলিটের কাপড়টা অ্যাড করতে হবে। তো আমি সেক্ষেত্রে কি করব, এটাকে আমি
সিকুয়েন্স ডিভিশন দিব। এখান থেকে এখানে দুটা ভাগ করব 2 দ্বারা। F3 চলে যাব, এখানে সেকশন পয়েন্ট দিয়ে নিব। তো সেকশন পয়েন্ট ধরে আমি যদি এখানে কন্ট্রোল ধরি, দেখেন আমার অটো গেটিং বৈশা পড়ছে। তো আমি এখান থেকে যদি বেজিয়ার টানি, তো আমি এই গেটিংটা এখান থেকে এখানে মেরে দিব। আচ্ছা, এই অটো গেটিং বৈশা পড়লে তো আর হবে না। যদি আপনারা দেখেন এখানে কত আছে, এটা অনেক টাইমে ভুল ভ্রান্তি থাকতে হয়ে যাইতে পারে, আপনারা চেক দিয়ে নেবেন। 6 আছে, এখানে আছে 5.5 5.5 5.5 5.5 6 6 6 6 6 6.5 6.5 6.5 7। ঠিক আছে, হ্যাঁ, অনেক টাইমে হয়ে যায় আর আমার পয়েন্ট ঠিক না থাকলে। তো সেক্ষেত্রে চেক করে নেওয়াটাই আমি ভালো মনে করি। ঠিক আছে, তো আমি বক্স দিব হলো 3 সিএম, তাহলে এখান থেকে কত দিব? 1.5, এখান থেকেও দিব 1.5। তো আমার বক্সটা হয়ে গেল। এখন এই বক্সটার ভিতরে কিভাবে আপনারা এই বক্সের ফেব্রিকটা অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিতেছি। F3 চলে যাবেন, পিন দিয়ে পিন এটাকে 3 সিএম দিবেন। ঠিক আছে, এটাকেও মুভ করবেন -3। ঠিক আছে, তো 3 সিএম 3 সিএম কাপড় বাড়লো, তাহলে এই 3 সিএম এখান থেকে আরো বাড়লো 3। এটা এসে এই জায়গায় লাগবে, এটা এসে এই জায়গায় লাগবে। এইভাবে আপনার কাপড়টায় ইউজ করলেন। তো যাই হোক, এই ভিডিও আমার এখানেই শেষ। আমি অন্য অন্য স্টাইল নিয়ে কাজ করব এখন। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু বেশি বগর বগর পছন্দ করি না ভিডিওর ভিতরে, তো আমি শুধু কাজের কথাই বলি। আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন, আর না লাগলে না দেখবেন, সমস্যা নেই। কিন্তু আমি যেভাবে আপনাদেরকে বুঝাই এইভাবে আপনারা দেখেন। আর আমি এইভাবে কাজ করতেছি, যদি এটাই আমি এক্সপার্ট সিস্টেমে কাজটা আমি কিছুদিন পরে শুরু করব, কারণ এক্সপার্ট সিস্টেমের কাজটা আমিও পরিপূর্ণ জানি না বিধায় আপনাদেরকে এক্সপার্ট সিস্টেমের কাজটা আমি তুলা ধরি না। এটা হলো র লেভেল, মানে 0 থেকে কাজটা আমরা এইভাবে করি প্রথম সবাই। আর প্রথমেই এক্সপার্ট সিস্টেমের কাজ কেউ সচরাচর খুব কম লোকই করে। মনে করেন যে যার উস্তাদ সব টাইমে এক্সপার্ট সিস্টেমের কাজ করে, ওই ব্যক্তি হয়তো বা করে। তো আমি আপনাদেরকে পরে আস্তে আস্তে এক্সপার্ট সিস্টেমের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত এই রোড লেভেল থেকে আপনারা শেখেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।